হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আজকে নিয়ে আসলাম নতুন ব্লগ। তো দেখো, এই ব্লগটা এটা কিন্তু আমার বাড়ি নয় বা আমার কাজের বাড়িও নয়। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাড়ি, যার নাম হচ্ছে পিঙ্কি। তো কেন গেছিলাম, কি কারণে গেছিলাম, সমস্ত বৃত্তান্ত বলবো, শুধু সঙ্গে থাকো, স্কিপ করো না ভিডিওটা। এই বাচ্চাটা হচ্ছে আমার এই বান্ধবীর কোনো রিলেটিভ হয়। তো যাই হোক, বান্ধবীর খুব শরীর খারাপ, যেই কারণে ও বিছানা থেকে উঠতে পারছিল না প্রায় 10 দিন। কিন্তু আমিও তো কাজে ব্যস্ত থাকি, যেই কারণে আমি পারিনি সময় করে যেতে। তো আমি এটা ছিল মহলার দিন সকালবেলা। তো যেহেতু আমি গঙ্গায় যাওয়ার জন্য কাউকে পাইনি, তাই সকাল সকাল চলে গেছিলাম ওর বাড়িতে। ওর এত শরীর খারাপ ছিল, আমি আমি ওকে গিয়ে ঘুম থেকে তুলে ওর জন্য জলখাবার করি, ওষুধের ব্যবস্থা করে দিই। দেখো, খেয়েছিল গোলা রুটি আর খেয়ে নেবো চা, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওর ছেলের জন্য ম্যাগি করে দিলাম, তারপরে দুপুরের জন্য কিছু করলাম। তো সবটাই রইলো। আমার বান্ধবীর শরীরটা খুব খারাপ, জানি না কেন, শুধু মাথা ঘোরে, বিছানা থেকে উঠে দাঁড়াতে পারে না। অলরেডি অনেক ডাক্তার, অনেক অনেক জায়গায় ডাক্তার দেখানো হয়েছে। এমআরআই দিয়েছে, কেউ এক্সরে দিয়েছে, কেউ স্ক্যান দিয়েছে। মোটামুটি যাই হোক, সবটাই চলছে। ভগবানের কাছে প্রার্থনা করি ও ভালো হয়ে যায়। 15 দিন হয়ে গেছে কাজ বন্ধ, কাজে যেতে পারে না। ও আমাদের মতো কাজে যায় রোজগার। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই আমার কাটলো। এটা ছিল মহলার দিন সকালবেলা। তো ওর কাছে গিয়ে ওর সমস্ত কাজটা করে দিয়ে এসে তারপরে কিন্তু চলে গেছিলাম আমি গঙ্গা স্নানে। কিন্তু কোনো কারণবশত আমি আমার ফোনের এতই মানে এমবি কম যে আমি ভিডিও রাখতে পারি না। তো সেই কারণে এটা ওর ক্যামেরা থেকে করা হয়েছিল, আমাকে তবে শেয়ার করেছে, তারপরে আমি ভিডিওটা নিয়ে এডিট করে ছাড়ছি। তো যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখো, সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এই ছোট বোনটাকে বা দিদিটাকে যে এত ভালোবেসেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আর একটা কথা বলি, আমার চ্যানেলে কিন্তু এখন অনেক কিছু অন হয়ে গেছে। মেম্বারশিপটাও আমার এখানে দেখাচ্ছে। যারা যারা প্লিজ আমাকে হেল্প করতে চাও, সবাই প্লিজ মেম্বারশিপটা জয়েন্ট হও, তাহলে আমার অনেক অনেক ভালো লাগবে। কারণ অনেকেই আছো যারা আমাকে অনেক রকমভাবে সাহায্য করতে চাও, তাদেরকেই বলছি প্লিজ তোমরা আমার মেম্বারশিপটা জয়েন্ট হও। বা কি একটা আছে, সে অনেক কিছু আমার অন হয়েছে, দেখবে আমি যখন লাইভে বসি, লাইভের ঠিক ডান দিকে কিন্তু সেই অপশানটা থাকে যে আমার আমার কি কি অন হয়েছে। আর এইটা পুরোটা পুরোটা আমি যতটাই সাকসেস পাচ্ছি, সবটাই তোমাদের আশীর্বাদে বা তোমাদের তোমাদের এই ভালোবাসার কারণে। তো এই ভালোবাসাটা এইভাবেই আমার উপর রেখো। আর সবাই যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখছো, প্লিজ একটু কমেন্ট করো কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের নেক্সট ভিডিও করার জন্য অনেক অনেক উৎসাহ দেয়। আমি চেষ্টা করি আস্তে আস্তে ভালোভাবে এডিট করার। তো যতটা পেরেছি ততটাই তোমাদের কাছে তুলে ধরলাম। এডিটটা চেষ্টা করেছি একটু আলাদা করে। দেখো, এই বাচ্চাটা কিন্তু খুব কিউট। আর হচ্ছে, আমি যখন ওই গোলা রুটি করছিলাম, ও কিন্তু গোলা রুটি দেখো খাচ্ছে গোলা রুটি। ও খুব ভালোবাসে নাকি গোলা রুটি খেতে, আমি জানতাম না। তো বান্ধবী সম্পূর্ণ কাজটা আমি আস্তে 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 করে করে দিয়েছি। আমিও কাজ থেকে গিয়ে মহল্লা দিন, যেহেতু আমার একটা রান্নার কাজ আছে এখনও, একটা ব্যাচেলার ছেলের রান্না করতাম, সেই রান্নাটা আছে, 1 ঘন্টা লাগে। আমি রোজ গিয়ে করে আসি, করে এসে তবে বান্ধবী বাড়ি এসেছিলাম। বান্ধবী বাড়ি থেকে বাড়ি গেছি 1টার সময়, তারপরে গেছিলাম আমি গঙ্গা স্নানে। তো যাই হোক, দেখো এই যে গোলা রুটি চা দুটোই হয়ে গেছে। এই দেখো আমার বান্ধবী, সবাই ও যেন সুস্থ হয়ে যায়, আমি এই আশীর্বাদটাই করি। কারণ ও খুব 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 ভালো মেয়ে। আর আমার আমার বলতে পারো ছোট্টবেলার বান্ধবী। মানে আজকে আমি যদি বলি তাহলে হয়তো সময়টা হবে 22 বছর। আজকে আমাদের এই বন্ধুত্ব 22 বছর, মানে 22 নয়, সরি, 23 বছর ধরে আমরা একই, মানে আমরা ওয়ান অন নয়, মানে আমরা পুরো একসাথে খেলেছি ছোটোবেলা থেকে। এই হচ্ছে আমার সেই বান্ধবী। তো যতটা পেরেছি ভিডিও নতুন করে এডিট করার চেষ্টা করেছি। তারপরে দেখো, আমার রান্না হয়ে যাওয়ার পরে আমি গ্যাস বাটি মুছে বাসন মেজে মানে সম্পূর্ণ কাজটা ওকে করে দিয়ে এসেছি, ওর যাতে কোনো অসুবিধা না হয়। সবাই আমাকে এইভাবেই আশীর্বাদ করো, আমি যেন এইভাবেই মানুষকে হেল্প করতে পারি বা মানুষের অসময়ে যেন তার পাশে থাকতে পারি। তার সুখের সময় আমি থাকতে চাই না। সুখের বন্ধু কিন্তু অনেকে হয়, দুঃখের বন্ধু কিন্তু পাওয়া যায় না। তো আমি সেই কারণে মানুষের দুঃখের সাথী হতে চাই, সুখের সাথী নয়। দেখবে আমার যখনই কোনো কোনো আমি কিন্তু দুঃখের সাথেই বেশি হই, সুখের সাথী দেখবে না আমাকে খুব কম। হ্যাঁ, সুখের সাথী হই আমি, সুজাতা সুস্মিতা, আমরা 3 বান্ধবী সবসময় সুখের সাথী, দুঃখের সাথী, সুখের সাথী। কিন্তু আদার্স আমি দুঃখের সাথেই বেশি হতে চাই, কারণ এই দুঃখের সাথী কিন্তু পাওয়া যায় না। সেই কারণে আমি চাই সেইটা। আমার সুখের সময় মনে করতে হবে না, দুঃখের সময় একবার বলো সমস্যায় আছো, আমার যথারীতি আমি চেষ্টা করব তোমাদের পাশে দাঁড়ানোর, হেল্প করার। তো যাই হোক, এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর একটা বলছি, আমার বান্ধবীর অনেক লম্বা চুল, অনেক লম্বা চুল বলতে কোমর ছাড়িয়ে, মানে আঁঠুর কাছাকাছি। সেই চুলে
10 দিনের জট, 10 দিনের আঁচড়াতে পারতো না। আমি কি নাজেহাল হয়েছি আর যে কতটা পরিমাণে চুল উঠেছে সবটাই দেখাবো। দেখো আমি বাসনটাও মেজে নিলাম যাতে ওর কষ্ট না হয়। সবাই বোঝোই, দেখো চুল, ওরও কিন্তু অনেক লম্বা চুল, ক্যামেরায় সবটা দেখানো যাচ্ছে না। আর আমারও খুব খুব ঠান্ডা লেগেছে, গলায় কফ জমে আছে, খুবই কষ্ট হচ্ছে। তো যাই হোক, দেখো আমি চুলটা আস্তে আস্তে করে ছাড়ানোর চেষ্টা করছি। আর আমার এই বান্ধবীটা খুব ভালো, ওর মনটা খুবই ভালো, খুব খুব ছোট্টবেলার বান্ধবী তো, খুব মিস করি। ও দেখো শরীর খারাপ তাও হাসছে, আমি ক্যামেরা ধরেছি বলেও খুব হাসছিল। তো এইভাবে সবাই আশীর্বাদ করো তোমার এই ছোট্ট